আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রিভিয়াস ভিডিওতে আমরা যশোর বোর্ড 2015 সালের পার্ট 4 নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ইংরেজি দ্বিতীয় পত্র বরিশাল বোর্ড 2015 সালের পার্ট 1 নিয়ে আলোচনা করব, যেটাতে থাকবে কোয়েশ্চেন নাম্বার 1 উইথ ক্লুজ, কোয়েশ্চেন নাম্বার 2 উইদাউট ক্লুজ এবং কোয়েশ্চেন নাম্বার 3 ম্যাচিং এর সলিউশন। তাহলে চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। Fill in the blanks with the words from the box. আমাদের একটি বক্স দেয়া থাকবে, সেটার মধ্যে কিছু ওয়ার্ডস দেয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো দিয়ে ব্ল্যাঙ্ক ফিল আপ করতে হবে। You may need to change the forms of some of the words. তুমি চাইলে কিছু ওয়ার্ডের ফর্মকে চেঞ্জ করতে পারো, অর্থাৎ ভার্বকে তুমি নাউন বানাতে পারো, নাউনকে অ্যাডজেক্টিভ বানাতে পারো। You may need to use one word more than once. তুমি চাইলে একটি ওয়ার্ডকে একাধিকবার ইউজ করতে পারো। দেখে নেবো বক্সে কি কি ক্লুজ দেয়া আছে। Give অর্থ হচ্ছে কোনো কিছু প্রদান করা। এ একটি আর্টিকেল, সিম্বল অর্থ হচ্ছে প্রতীক। টু বি, এখানে টু বি ভার্বের কথা বলা হয়েছে। বাই একটি প্রিপোজিশন যার অর্থ দ্বারা বা দিয়ে বা মাধ্যমে। লাস্ট এটা দিয়ে শেষ মুহূর্ত বোঝায়, আবার অনেক সময় স্থায়িত্ব বোঝায়। ইন এটি একটি প্রিপোজিশন। বাট একটি কনজাংশন যার অর্থ হচ্ছে কিন্তু। দা একটি আর্টিকেল, কাল্টিভেট অর্থ হচ্ছে চাষ করা। এবার দেখে নেব আমরা প্যাসেজটি। A flower is dash gift of nature. একটি ফুল প্রকৃতির সর্বোত্তম উপহার। সেন্টেন্সটির দিকে ভালোভাবে খেয়াল করো। তোমরা যারা ডিগ্রি সম্পর্কে ভালো আইডিয়া রাখো তারা অবশ্যই এটি বুঝতে পারবে। সুপারলেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে সবসময় আর্টিকেল হিসেবে দা বসে নির্দিষ্ট করার জন্য। এখানে খেয়াল করো, একটি সাবজেক্ট আছে, এরপরে ভার্ব আছে, এরপরে ব্ল্যাঙ্ক দেয়া আছে, এরপরে বেস্ট একটি ওয়ার্ড আছে। বেস্ট ওয়ার্ডটি গুড যে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তাহলে আমরা বলতে পারি এখানে একটি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ দেয়া আছে, তাহলে এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে আমরা আর্টিকেল হিসেবে দা বসাতে পারি। তাহলে আমরা বলতে পারি এ নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হবে দা। A flower is the best gift of nature. It is a dash of purity and beauty. এটা হচ্ছে সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক। যদি বাংলাটা চিন্তা করি, ফুল হচ্ছে সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক, তাহলে প্রতীক অর্থে এই বক্সে কোন ওয়ার্ডটি সুইটেবল? সিম্বল অর্থ হচ্ছে প্রতীক, তাহলে আমরা বলতে পারি বি নাম্বার ব্ল্যাঙ্কটির অ্যান্সার হবে সিম্বল। ইট ইজ আ সিম্বল অফ পিওরিটি অ্যান্ড বিউটি। ইট ড্যাশ আস প্লেজার। প্লেজার অর্থ হচ্ছে আনন্দ। ইট ড্যাশ আস প্লেজার অর্থটি এরকম হতে পারে যে এটি আমাদেরকে আনন্দ দেয়। তাহলে দেয়া অর্থ বা কোনো কিছু প্রদান করা অর্থে বক্স থেকে আমরা কোন ওয়ার্ডটি ইউজ করতে পারি? আমরা গিভ ওয়ার্ডটি ইউজ করতে পারি, কারণ গিভ অর্থ হচ্ছে কোনো কিছু প্রদান করা। তাহলে আমরা বলতে পারি সি নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হবে গিভস। লক্ষ্য করো, গিভ রুট ওয়ার্ড, গিভের শেষে আমরা এস যুক্ত করেছি। কেন করেছি? ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের নাউন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের শেষে এস কিংবা ইএস যুক্ত করতে হয়, তাই আমরা গিভের শেষে এস যুক্ত করেছি। ইট গিভস আস প্লেজার। There is nobody dash loves a flower. There is nobody dash loves a flower. এটি একটি নর্মাল স্ট্রাকচারের মতো কাজ করে। যদি বাংলা অর্থ চিন্তা করো, there is nobody এমন কেউই নেই, dash loves a flower কিন্তু ফুলকে ভালোবাসে। আর যদি নর্মাল স্ট্রাকচার হিসেবে চিন্তা করো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমরা এই রুলস অনেকবার করেছি। অ্যাফার্মেটিভে থাকে এভরি, এভরি এর পরিবর্তে আমরা there is no দিয়ে নেগেটিভ করতে পারি। তাহলে সেই সেন্সে এটি একটি স্ট্রাকচার যেখানে there is no এর পরে কোনো একটি নাউন থাকবে, এর পরে বাট থাকবে, এবং আমরা ক্লুজগুলোর মধ্যেও বাট ওয়ার্ডটি খুঁজে পাই। তাহলে আমরা বলতে পারি ডি নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হবে বাট। There is nobody but loves a flower. But it is dash matter of sorrow that a flower does not dash long. But it is dash matter of sorrow that. কিন্তু এটা dash দুঃখের বিষয়। তাহলে এটা দুঃখের বিষয়, তো এই যে কথাটি বা দুঃখের বিষয় এই কথাটি, এটিকে আমরা আরো বিশেষায়িত করতে পারি একটি আর্টিকেল দিয়ে। আমরা এভাবে বলতে পারি কিন্তু এটি একটি দুঃখের বিষয়। তাহলে একটি অর্থে আমরা এখানে এই আর্টিকেলটি ইউজ করতে পারি, যেটা এই ম্যাটার অফ সরো
এই ফ্রেজটাকে মডিফাই করবে। তাহলে ই নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হতে পারে এ, বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট আ ফ্লাওয়ার ডাজ নট ড্যাশ লং। একটি ফুল দীর্ঘ সময় স্থায়ী হয় না। এখানে দেখো স্থায়িত্ব অর্থে কোন ওয়ার্ডটি সুইটেবল হয়? এই যে লাস্ট ওয়ার্ডটি স্থায়িত্ব অর্থে সুইটেবল হয়। লাস্ট অর্থ হচ্ছে কোনো কিছুর শেষ বোঝানো হয় অথবা কিছু কিছু ক্ষেত্রে স্থায়িত্ব বোঝানো হয়। তো এফ নাম্বার ব্ল্যাঙ্কের জন্য সুইটেবল ওয়ার্ডটি হবে লাস্ট। A flower does not last long. It blooms dash the morning and fades away very soon. এটি সকালবেলা ফোটে এবং খুব দ্রুতই ঝরে পড়ে যায়। ফেড যাওয়ার অর্থ ঝরে পড়া। কোনো কিছুর মধ্যে অথবা কোনো সময়ে ঘটার ক্ষেত্রে ইন প্রিপোজিশনটি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। তাহলে এখানে দেখো ইট ব্লুমস ড্যাশ দ্য মর্নিং, সকালবেলা এটি ফোটে। তাহলে সকালবেলা হচ্ছে বা ঘটছে ঘটনাটা, তো সেটা বোঝানোর জন্য আমরা জি নাম্বার ব্ল্যাঙ্কে প্রিপোজিশন হিসেবে ইন বসাতে পারি। ইট ব্লুমস ইন দ্য মর্নিং অ্যান্ড ফেডস অ্যাওয়ে ভেরি সুন। Nowadays, flowers dash cultivated in our country. এখানে দেখো কাল্টিভেটেড আছে, যেটিকে আমরা কাল্টিভেট ভার্বের V2 ধরতে পারি, V3ও ধরতে পারি, অর্থাৎ পাস্ট ফর্মও ধরতে পারি, প্রেজেন্ট পার্টিসিপলও ধরতে পারি। কিন্তু এখানে আমরা এই ওয়ার্ডটিকে পাস্ট পার্টিসিপল ধরব, কেননা এই ওয়ার্ডটির আগে একটি ব্ল্যাঙ্ক দেয়া আছে, তার আগে নাউন দেয়া আছে। যদি এটি পাস্ট টেন্সের কোনো সেন্টেন্স হতো তাহলে এখানে কোনো ব্ল্যাঙ্ক দেয়া থাকতো না, কিন্তু যেহেতু এখানে ব্ল্যাঙ্ক দেয়া আছে তাই আমরা বলতে পারি এটি একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ সেন্টেন্স, যার কারণে নাউনের পরে ব্ল্যাঙ্ক দেয়া হয়েছে এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেয়া হয়েছে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলস অনুযায়ী এখানে একটি বি ভার্ব বসবে। ফ্লাওয়ার্স দেয়া আছে, এখানে অনেকগুলো ফুলের কথা বলা হচ্ছে, তাহলে এখানে প্লুরাল ফর্মেরই কোনো একটি বি ভার্ব বসবে। ক্লুজগুলোর মধ্যে টু বি লেখা আছে, তো এখানে am is আর was were সেন্টেন্সের ফর্ম অনুযায়ী যে কোনোটি বসতে পারে। তো যেহেতু এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি সেন্টেন্স, তাই এখানে আমরা am is আর এর মধ্যে যে কোনো একটি বসাবো। যেহেতু ফ্লাওয়ার্স অর্থাৎ অনেকগুলো ফুলের কথা বলা হয়েছে, তাই আমরা এখানে বি ভার্ব হিসেবে আর বসাবো। Nowadays, flowers are cultivated in our country. বর্তমানে আমাদের দেশে ফুলের চাষ করা হয়। তো ফুলের চাষটা নিশ্চয়ই ফুল নিজে নিজে করবে না, মানুষ করবে, তাই অর্থ অনুযায়ী আমরা বলতে পারি এটি একটি প্যাসিভ সেন্টেন্স। Many people earn their livelihood dash flower dash. অনেক লোকজন ফুল চাষের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। বাংলা অর্থটা আমরা বুঝে গিয়েছি। তাহলে মাধ্যমে অর্থে আমরা এখান থেকে বাই ওয়ার্ডটি ইউজ করতে পারি, কারণ বাই অর্থ হচ্ছে দ্বারা কিংবা দিয়ে কিংবা মাধ্যমে। তাহলে আই নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হবে বাই। Many people earn their livelihood by flower dash. অনেক লোকজন ফুল চাষের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। তো চাষাবাদ ইংরেজি হচ্ছে কাল্টিভেশন, কিন্তু এইখানে ওয়ার্ড দেয়া আছে কাল্টিভেট, যেটি একটি ভার্ব। তাহলে কাল্টিভেট ভার্বটির নাউন ফর্ম হচ্ছে কাল্টিভেশন। তাহলে যে নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হবে কাল্টিভেশন। Many people earn their livelihood by flower cultivation. এটি ছিল কোয়েশ্চেন নাম্বার 1 এর সলিউশন। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 2 এর সলিউশন দেখব। Filling the blanks with suitable words. এখানে আমাদের কোনো ক্লুজ দেয়া থাকবে না, এখানে আমাদের অর্থের সাথে মিল রেখে কিংবা স্ট্রাকচারের সাথে মিল রেখে সুইটেবল ওয়ার্ডস দিয়ে ব্ল্যাঙ্ক ফিল আপ করতে হবে। দেখে নেব প্যাসেজে কি দেয়া আছে। We live in an age of dash. আমরা ড্যাশের যুগে বাস করি। কিসের যুগে বাস করছি আমরা? আমরা এখন বিজ্ঞানের যুগে বাস করছি বা বাস করি। তাহলে এ নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হবে সায়েন্স। We live in an age of science. আমরা বিজ্ঞানের যুগে বসবাস করি। We can see dash influence of science in all spheres of life. আমরা দেখি dash influence of science, বিজ্ঞানের প্রভাব in all spheres of life, জীবনের প্রতিটি ক্ষেত্রে। দেখো influence of science, বিজ্ঞানের প্রভাব, এই ওয়ার্ডটির আগে বা এই ফ্রেজটির আগে কিংবা এই গ্রুপ অফ ওয়ার্ডের আগে ব্ল্যাঙ্ক দেয়া আছে, অর্থাৎ এই ইনফ্লুয়েন্স ওয়ার্ডটাকে মডিফাই করবে এরকম কিছু আমাদের এখানে বসাতে হবে। তো ইনফ্লুয়েন্সকে যদি আমরা নাউন হিসেবে চিন্তা করি তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে মডিফাই করে, আর আর্টিকেলকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বসাতে পারি। তো বিজ্ঞানের প্রভাব এই কথাটিকে নিশ্চিত করে বলার জন্য
আমরা এখানে নির্দিষ্টতা জ্ঞাপক একটি আর্টিকেল বসাতে পারি এবং সেটি হচ্ছে দা। We can see the influence of science in all spheres of life. দা ওয়ার্ডটি দিয়ে বা দা আর্টিকেলটি দিয়ে বিজ্ঞানের প্রভাব এই কথাটিকে আমরা আরো জোরালো করেছি। Science is a constant dash of our daily life. বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের একটি ধ্রুব, অর্থাৎ ধ্রুব মানে হচ্ছে যেটা কখনোই চেঞ্জ হয় না, স্থির থাকে। এখানে আমরা নিত্য হিসেবে চিন্তা করতে পারি। বিজ্ঞান হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটি নিত্য সঙ্গী বা নিত্য বন্ধু। তাহলে যদি সঙ্গী হিসেবে চিন্তা করি তাহলে সি নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হিসেবে আমরা লিখতে পারি কম্প্যানিয়ন। কম্প্যানিয়ন অর্থ হচ্ছে সঙ্গী। সায়েন্স ইজ আ কনস্ট্যান্ট কম্প্যানিয়ন অফ আওয়ার ডেইলি লাইফ। কিন্তু এটি ছাড়াও আমরা আরো অল্টারনেট অ্যান্সার ইউজ করতে পারি এবং সেটা হচ্ছে ফ্রেন্ড অথবা পার্টনার। তাহলে আমরা সি নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হিসেবে কম্প্যানিয়ন, ফ্রেন্ড কিংবা পার্টনার যে কোনো একটি লিখতে পারি। We have dash the impossible things possible by means dash science. We have dash the impossible things possible. অসম্ভবকে সম্ভব করতে পেরেছি। We have dash the impossible things possible. আমরা অসম্ভবকে সম্ভব করতে পেরেছি। তো করা অর্থে যদি চিন্তা করি তাহলে আমরা এখানে ডু ভার্ব লিখতে পারি, আর যদি তৈরি করা অর্থে চিন্তা করি তাহলে আমরা এখানে মেড ভার্ব দিতে পারি। আমি এখানে প্রথমে তৈরি করা অর্থে চিন্তা করেছি, অর্থাৎ আমরা অসম্ভব জিনিসকে সম্ভব তৈরি করেছি বা সম্ভব জিনিসে তৈরি করেছি। হ্যাভ আছে, হ্যাভ এর পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেটা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে বসবে। তাহলে মেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড। উই হ্যাভ মেড দ্য ইম্পসিবল থিংস পসিবল। কিন্তু যদি আমরা করা অর্থে চিন্তা করি তাহলে আমরা অল্টারনেট অ্যান্সার হিসেবে ডান লিখতে পারি। উই হ্যাভ ডান দ্য ইম্পসিবল থিংস পসিবল বাই মিনস ড্যাশ সায়েন্স, বিজ্ঞানের মাধ্যমে। তাহলে বাংলাতে কোনো শব্দের শেষে এর কিংবা র যুক্ত হলে সেটার জন্য ইংরেজিতে প্রিপোজিশন হিসেবে আমরা অফ ইউজ করি। তাহলে যেহেতু আমরা বিজ্ঞানের চিন্তা করছি তাই আমরা এখানে সায়েন্সের আগে প্রিপোজিশন হিসেবে অফ বসাবো। We have made the impossible things possible by means of science. The modern civilization is a dash of science. আধুনিক সভ্যতা হচ্ছে বিজ্ঞানের একটি উপহার কিংবা আশীর্বাদ। যদি উপহার হিসেবে চিন্তা করি তাহলে আমরা এখানে লিখতে পারি গিফট, অথবা অল্টারনেট অ্যান্সার হিসেবে আমরা লিখতে পারি ব্লেসিং, বুন, কন্ট্রিবিউশন। ব্লেসিং অর্থ হচ্ছে আশীর্বাদ, বুন অর্থ হচ্ছে আশীর্বাদ, কন্ট্রিবিউশন অর্থ অবদান। এফ নাম্বার ব্ল্যাঙ্কে আমরা যে কোনো একটি লিখতে পারি। At present we can dash travel from one place to another place. বর্তমানে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে পারি। যদি নর্মালি সেন্টেন্সটির দিকে খেয়াল করো, এটির স্ট্রাকচার কিন্তু ফিল আপ হয়েছে, অর্থাৎ এক্সট্রা কোনো কিছু লেখার প্রয়োজন নেই, কিন্তু তবুও ট্রাভেল ওয়ার্ডটির আগে একটি ব্ল্যাঙ্ক দিয়েছে। তার মানে এখানে এমন কিছু বসাতে হবে যেটা ট্রাভেল ওয়ার্ডটিকে আরো জোরালো করে। তো ট্রাভেল একটি ভার্ব। আমরা জানি অ্যাডভার্ব সবসময় নাউন প্রোনাউন বাদে অন্যান্য সব পার্টস অফ স্পিচকে মডিফাই করে। তাহলে আমরা বলতে পারি জি নাম্বার ব্ল্যাঙ্কটি হচ্ছে অ্যাডভার্বের জায়গা, কারণ এর আগে আরেকটি ভার্ব দেয়াই আছে। তাহলে জি নাম্বার ব্ল্যাঙ্কের জায়গাটি হবে অ্যাডভার্বের জায়গা। তো আমরা যদি বাংলাতে চিন্তা করি আমরা এভাবে বলতে পারি বর্তমানে আমরা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে পারি। তাহলে সহজেই অর্থে আমরা জি নাম্বার ব্ল্যাঙ্কে ইজিলি ওয়ার্ডটি লিখতে পারি। কিন্তু ইজিলি ছাড়াও আমরা আরো কয়েকটি ওয়ার্ড এখানে ইউজ করতে পারি এবং সেগুলো হচ্ছে স্মুথলি, কমফোর্টেবলি। বর্তমানে আমরা স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে পারি। তোমাদের যেটা ইচ্ছা হয় তোমরা এখানে সেটাই ইউজ করতে পারবে। ড্যাশ এনশিয়েন্ট টাইম জার্নি ওয়াজ ডিফিকাল্ট। প্রাচীন সময়ে জার্নি খুবই কষ্টসাধ্য ছিল। তাহলে প্রাচীন সময়ে অর্থাৎ কোনো সময়ে কথা বোঝানো হচ্ছে বা কোনো সময়ের মধ্যে এই বিষয়টি ঘটছিল, মধ্যে অর্থে আমরা ইন প্রিপোজিশনটি ইউজ করতে পারি। তাহলে আমরা বলতে পারি এইচ নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হবে ইন। ইন এনশিয়েন্ট টাইম জার্নি ওয়াজ ডিফিকাল্ট। ড্যাশ হ্যাড টু স্পেন্ড মাচ ড্যাশ অ্যান্ড মানি ফর ট্রাভেলিং। ড্যাশ হ্যাড টু স্পেন্ড, ট্রাভেলিং এর জন্য যদি অনেক টাকা ব্যয় করার হয় তাহলে এটা কারা ব্যয় করবে? নিশ্চয়ই মানুষ ব্যয় করবে। তাহলে আমরা সেই অর্থে পিপল চিন্তা করতে পারি, আমরা কোনো একজনের কথা চিন্তা করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়ান লিখবো, অথবা আমরা নিজেদের কথা চিন্তা করতে পারি তাহলে আমরা উই লিখবো। আমি এখানে নিজেদের কথা চিন্তা করে উই লিখেছি।
we had to spend dash তোমরা চাইলে এখানে পিপলও লিখতে পারো কিংবা one অথবা they লিখতে পারো one had to spend একজনের অনেক বেশি ব্যয় করতে হতো কিংবা they had to spend much অথবা তাদের অনেক বেশি ব্যয় করতে হতো কিংবা people লোকজনের ব্যয় করতে হতো যেটাই তোমাদের ইচ্ছে তোমরা সেটা এখানে ইউজ করতে পারো spend much dash and money টাকা এবং কি প্রাচীনকালে এত কোনো যানবাহন ছিল না তখন মানুষকে হেঁটে হেঁটে ট্রাভেল করতে হতো কিংবা খুব কষ্ট করে ট্রাভেল করতে হতো এবং সেটা সময় সাপেক্ষ ছিল তাহলে আমরা বলতে পারি যে নাম্বার ব্ল্যাঙ্কে সময় রিলেটেড ওয়ার্ড বসবে এবং সেটা হচ্ছে টাইম we had to spend much time and money for traveling but we should remember that science has to be exploited for the greater welfare of mankind কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে মানব জাতির ভালোর জন্যই বৃহৎ অর্থে সায়েন্সকে বা বিজ্ঞানকে ব্যবহার করা হচ্ছে বা করা হয়েছে এটাই ছিল কোয়েশ্চেন নাম্বার 2 এর সলিউশন এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 3 দেখব Make 5 sentences using parts of sentences from each column of the table below. তিনটা কলামে সেন্টেন্সে কিছু অংশ দেয়া থাকবে সেই অংশগুলোকে অ্যাড করে মিনিংফুল 5টি সেন্টেন্স তৈরি করতে হবে দেখে নিই আমাদের টেবিলে কি কি দেয়া আছে প্রথম কলামে আছে বাংলাদেশ population problem there the government second কলামে আছে creates are is should take third কলামে আছে a great problem in Bangladesh বাংলাদেশের বৃহৎ সমস্যা some causes behind overpopulation in Bangladesh বাংলাদেশে অতিরিক্ত জনসংখ্যার পেছনের কারণগুলো বা কিছু কারণ proper steps to control the growth of population as soon as possible যত শীঘ্রই সম্ভব পপুলেশনের গ্রোথটাকে কন্ট্রোল করার জন্য প্রপার স্টেপস other problems like poverty disease illiteracy etc অন্যান্য সমস্যা যেমন দারিদ্রতা রোগ কিংবা নিরক্ষরতা an overpopulated land অর্থাৎ একটি জনবহুল ভূমি এবার আমরা 5টি মিনিংফুল সেন্টেন্স তৈরি করব দেখি কিভাবে তৈরি করা যায় প্রথমে আছে বাংলাদেশ এরপর এখান থেকে আমি একটি ওয়ার্ড সিলেক্ট করব সেটি হচ্ছে is দেন থার্ড কলামের একদম লাস্টের যে লাইন সেটা হচ্ছে an overpopulated land তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটি হতে পারে বাংলাদেশ is an overpopulated land বাংলাদেশ হচ্ছে একটি জনবহুল ভূমি পপুলেশন প্রবলেম এখানেও আমি is ওয়ার্ডটি সিলেক্ট করব এরপরে থার্ড কলামের যে ফার্স্ট লাইন সেটা হচ্ছে a great problem in Bangladesh তাহলে আমাদের সেকেন্ড সেন্টেন্সটি হতে পারে population problem is a great problem in Bangladesh জনসংখ্যার সমস্যা হচ্ছে বাংলাদেশে একটি বড় সমস্যা পপুলেশন প্রবলেম নিয়ে আমরা আরেকটি সেন্টেন্স ক্রিয়েট করতে পারি সেটি হচ্ছে পপুলেশন প্রবলেম এরপর আমি ক্রিয়েটস ওয়ার্ডটি সিলেক্ট করব থার্ড কলাম থেকে নেব other problems like poverty disease illiteracy etc তাহলে আমাদের থার্ড সেন্টেন্সটি হচ্ছে population problem creates other problems like poverty disease illiteracy etc জনসংখ্যার সমস্যাটা আরো অনেক সমস্যা ক্রিয়েট করে যেমন পভার্টি রোগ শোক কিংবা নিরক্ষরতা there এরপর এখান থেকে আমি আর ওয়ার্ডটি সিলেক্ট করব থার্ড কলাম থেকে নেব some causes behind overpopulation in Bangladesh এই লাইনটি তাহলে আমাদের ফোর্থ সেন্টেন্সটি হবে there are some causes behind overpopulation in Bangladesh অতিরিক্ত জনসংখ্যার পেছনে অনেক ধরনের কারণ রয়েছে খেয়াল করো যেহেতু আমি some causes behind এই সেগমেন্টটা বা এই অংশটা নেব চিন্তা করেছি some causes এখানে অনেকগুলো কজের কথা বলা হয়েছে বা কিছু কজের কথা বলা হয়েছে তাই এখানে is ভার্বটি না নিয়ে আমি আর ভার্বটি নিয়েছি যদি একটি প্রবলেমের কথা বলা হতো তাহলে is নিতাম সো আমাদের ফোর্থ সেন্টেন্সটি হবে there are some causes behind overpopulation in Bangladesh লাস্টলি আছে the government এবং এখানে the last one হচ্ছে should take আর থার্ড কলাম থেকে আমি নেব proper steps to control the growth of population as soon as possible তাহলে আমাদের লাস্ট সেন্টেন্সটি হচ্ছে the government should take proper steps to control the growth of population as soon as possible সরকারের উচিত সঠিক পদক্ষেপ নেওয়া to control the growth of population জনসংখ্যার গ্রোথ কন্ট্রোল করার জন্য as soon as possible যত তাড়াতাড়ি সম্ভব
এটাই ছিল কোয়েশ্চেন নাম্বার 3 এর সলিউশন এবং এখানেই শেষ হচ্ছে আমাদের পার্ট 1 এর সলিউশন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে থাকবে বরিশাল বোর্ড 2015 সালের পার্ট 2 এর আলোচনা, যেটা টপিক হবে কোয়েশ্চেন নাম্বার 4 রাইট ফর্ম অফ ভার্বস এবং কোয়েশ্চেন নাম্বার 5 ন্যারেশন। টিল দেন টেক কেয়ার।